পিঠে ব্যথা কাদের হয়, কেন হয়, করণীয় বা কি? আমরা যদি দেখাই যে পিঠে ব্যথাটা কোথায় হয়, ঠিক এই জায়গাটাতে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিসার্চ 2024-এর তথ্য মতে দেখা গেছে বাংলাদেশে প্রায় 64.1% নারী বাচ্চা প্রসবের পরে পিঠে ব্যথায় ভুগে থাকেন। কারণ যদি একদম উল্লেখ করি, বাচ্চা হওয়ার পরে কেন পিঠে ব্যথা ভুগেন মহিলারা, সেটার বড় একটা কারণ ডিউরিং প্রেগনেন্সিতে তার ওজনটা ঠিক 10 থেকে 12 কেজি বেড়ে যায়। এই কারণে তার পোস্চারের একটা বড় ইমব্যালেন্স হয়। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি তার পজিশনটা মেরুদণ্ডের বা স্পাইনের ঠিক থাকে না। তখন মেরুদণ্ডের পিঠে একটা ওভার স্ট্রেচ পড়ে এবং যখন বাচ্চা হওয়ার পরবর্তীতে এই ব্যথাটা থেকে যায় এবং সেই সময় সে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য যে পজিশনটা মেনটেন করে সেটাও পোস্চার, কিন্তু সে পোস্চারটাকে কারেকশন করার জন্য কোনো এক্সারসাইজ করতেছে না বা কোনো পজিশন মেনটেন করতেছে না, ব্যথা কমতেছে না। এই অবস্থায় আপনি বাসায় পজিশনটা মেনটেন করতে পারেন, বিশেষ করে সিটিং পোস্চার। আপনি একটা লাম্বার রোল ব্যবহার করে মেরুদণ্ডটা সোজা করে বসতে পারেন এবং বাচ্চাকে ব্রেস্ট ফিডিংটা শোয়ার পরিবর্তে বসে আপনার কোলের উপর একটা বালিশ নিয়ে বাচ্চার উচ্চতাটা বাড়িয়ে ব্রেস্ট ফিডিং করাইতে পারেন। বাচ্চা ক্যারি করার সময়, বাচ্চার যত্ন নেওয়ার সময় আপনি অবশ্যই মেরুদণ্ডটা সোজা রাখার পজিশনটা মেনটেন করতে পারেন। আর তারপরে যদি আপনার ব্যথা না কমে, আপনি একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার পরামর্শ অনুসারেই ম্যানুয়াল ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে পারেন।